সরকারিভাবে হলে আমরা সার্বিক চেষ্টা করব বিদেশি এমন এলাকার সঙ্গে সবাই মিলে এটা করার জন্য আমরা উদ্যোগ নেওয়ার জন্য একটা চেষ্টা করবো। একটা জিনিস আমাদের একটা ইয়ে রইল এইটি। ঠিক আছে ভাই, আপনি তো দুদিন আগে আসছেন নাকি? আপনি আসছেন কেন, কোথায় থাকছেন? আমি এখানে 2 দিন যাবত আসছি। তো 2 দিন যাবত বলতে গেলে এই রাত্রি যাপন করছি আজকে এখানে। যে আপনার একটা প্রশ্ন ছিল এখানে যে এখানে আসে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি যে আমি কালকে পর্যন্ত এখানে আসার পরে একটা বিন্দু পরিমাণে কোনো সমস্যা হচ্ছে না। সবচেয়ে যে আনন্দের বিষয় হচ্ছে এখানে যারা একটা সময় গাঁজা মদ খাইতো এরা এখানে এসে নামাজ পড়তেছে। আপনার কি মনে হয় এখানে ভবিষ্যতে তাবলিগ জামাতের দেশে বিদেশ থেকে আসার সুযোগ আছে? জি জি, এখানে আল্লাহ তাআলা যদি কবুল করে নেয় ইনশাআল্লাহ এখানে আসবে। আর আমি এখানে আসার কারণ হচ্ছে আমি একজন আলেম। আমি আলেম হিসেবে আমার ভাইকে পাশে নিতে চাই, আমার বুকে জড়াইতে চাই। আমি সুদূর ময়মনসিংহ নান্দাইল থেকে আসছি শুধুমাত্র আমার হুজুরের পেছনে। কারণ একজন হুজুর এখানে ঘুরবে খাবে, ওনার কিছু কেউ নাই, ওনার পাশে আমি থাকতে চাই। এই জন্য আমি এই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে ওনার কাছে আসছি। এই যে একটা সরকারি জায়গা, গুরুত্বপূর্ণ একটা জায়গায়, হ্যাঁ, এভাবে একটা মানে রাতারাতি একটা স্থাপনা মসজিদে নামাজের ব্যবস্থা করে ওঠে, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত আপনি মনে হয় না একজন আলেম হিসেবে? মানে কি বলবো, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি আমার লাইফে এখানে আজকে ফার্স্ট আসলাম। দেখেন এখানে যদি হাজার হাজার মানুষে গাঁজা খাইতে পারে, এখানে যদি হাজার হাজার মানুষে অবৈধ কোনো কার্যকলাপ করতে পারে, তাহলে আল্লাহর বিধান এখানে নামাজ পড়বে এটা কেন পারবেন? এটা কেন যুক্তি আপনারা মাথায় ঢুকতেছে না? মানে সাধারণ মানুষের মাথায় যুক্তি কেন ঢুকতেছেন এটা? এখানে আপনি চলেন ঘুরি দেখবেন প্রত্যেকটা জায়গায় জায়গায় গাঁজা খাইতেছে, মদ খাইতেছে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বৈশা বৈশা কি করতেছে আল্লাহ ভালো জানে। এইখানে একটা হালাল কাজ করব, নামাজ পড়ব, এটা নিয়ে আজকে এত কথা কেন? আমি তো মনে করি যে আমাদের সরকারকে ধন্যবাদ জানাই এবং যারা যারা এখানে মিডিয়ার বাইরে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। কারণ আজকে আপনাদের মাধ্যমেই সারা দেশের মানুষ এটা জানতে পারছে। এই যে ভাই নোয়াখালী থেকে আসছে কেন? শুধুমাত্র এই জানার কারণে। আমি আসছি ময়মনসিংহ থেকে, এই শুধুমাত্র জানার কারণে। তো আমরা আসছি, আমরা এখানে থাকবো ইনশাল্লাহ। আমরা থেকে এটাকে কি যেটা করলে ভালো হয় সরকারের কাছ থেকে আমরা অনুমতি নিব এবং নিয়ে এখানে একটা পবিত্র স্থান যেহেতু হয়ে গেছে ভাই, আপনি বলেন আজকে যদি কোথাও একটা নামাজের স্থান হয়ে যায়, নামাজ মানুষে পড়ে ফেলে, এই জায়গার মধ্যে কি আপনি চাইবেন ওইখানে বসে কেউ গাঁজা খায়? এখানে কি জুম্মার নামাজও হয় কিনা? না না, জুম্মার নামাজ এখানে হয় না, এখানে তার শুধুমাত্র নামাজ হয়। আমরা জানি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনের জন্য সারাটা পৃথিবী, প্রত্যেকটা মাটিকে আল্লাহ তাআলা জানামাজ বানাই দিয়েছে। তো সেই সুবাদে তো এখানে নামাজ পড়তে পারবে, নামাজ আমরা পড়বো এখানে। যেহেতু এটাকে আল্লাহ তাআলা আমাদের কোনো মাধ্যমে এটা সম্মানিত করে ফেলছে জায়গাটাকে। সম্মানিত বলতে গেলে এমন সম্মানিত না, সবটাই সম্মানিত, মানে সবাই মানুষকে চিনে ফেলছে জায়গাটাকে। তা আমরা যদি এখানে একটা মসজিদের ব্যবস্থা করে নিই অথবা নামাজ পড়ার একটা সুব্যবস্থা করে নিই, আমি আশা করি অনেক ভালো হবে। ধন্যবাদ।